এই ব্যক্তি মানুষটা সম্পর্কে আমার নিজের সত্যি মনে হয় যে কি করে মানুষ এখনো তাকে মুখ্যমন্ত্রী বলে গণ্য করছে। তো উনি এই কাণ্ডটি খুব সহজভাবেই করেন, অনায়াসে করেন। সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান। লজ্জা লাগে এই জন্যে যে ভাষাটার উপর ওর কোনো ব্যুৎপত্তি নেই, জানেন না, সেটা উনি জানেন না। উনি যে ইংরেজি জানেন না সেটা উনি জানেন, ফলে এটা করে কারো কাছ থেকে লিখিয়ে নিয়ে যেতে পারতেন। সেটুকু অন্তত আমরা আমাদের লজ্জা ঢাকতো। প্রথম থেকেই ভুলভাল ভার্বগুলো পর্যন্ত বলতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে যেখানে কর্মসংস্থান নেই, নিয়োগ প্রক্রিয়া বন্ধ। গতকাল ডিএ মামলা ছিল, সেই ডিএ মামলাও আবারও পিছিয়ে গেল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী লন্ডন সফর, এবং লন্ডনে গিয়ে তিনি বললেন যে বাংলায় 46% বেকারত্ব কমেছে, অন্য বিভিন্ন জায়গায় বেকারত্ব বাড়ছে দিনে দিনে। কি বলবেন? কেউ যদি না জেনে ভুল কথা বলে সেটা অন্যায় হয় না, ভুল। আর কেউ যদি জেনে শুনে মিথ্যাটাকে সত্য বানাতে চায় তাহলে সেটা গুরুতর অন্যায়, অপরাধ। এবং অপরাধ মানে শাস্তি হওয়ার কথা একটা ওঠে, শাস্তিযোগ্য অপরাধ। তো আমাকে সবাই মার্জনা করবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কথা বলেছেন, যে মন্তব্য করেছেন, আমি আমি যতদূর জানলাম বলেছেন 47% বেকারত্ব কমেছে। তো উনি এই কাণ্ডটি খুব সহজভাবেই করেন, অনায়াসে করেন। সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান। এক্ষেত্রে উনি মিথ্যাকে সত্য বানিয়েছেন। তার লন্ডন সফরটাকে যুক্তিগ্রাহ্য, সকলের কাছে সমর্থনযোগ্য করে তোলার জন্যই সেটা করেছেন। এবং এইসব কাজগুলো করতে কিছুমাত্র দ্বিধা তিনি বোধ করেন না আমাদের জন্য, সেটা লজ্জার। কিন্তু ম্যাম, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এখনো কর্ম নেই, নিয়োগ প্রক্রিয়া বন্ধ, সেই জায়গায় তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই স্টেটমেন্টটা দিতে পারলেন আপনার মতে? আমি দর্শনের মানুষ, মনস্তত্ত্ব নিয়ে চর্চাও করি। আমার মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটার কথাই বিশেষভাবে মনে হয়। এই ব্যক্তি মানুষটা সম্পর্কে আমার নিজের সত্যি মনে হয় যে কি করে মানুষ এখনো তাকে মুখ্যমন্ত্রী বলে গণ্য করছেন, এবং অচিরেও হয়তো আবারও মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। কেউ কি বুঝতে পারছেন না এটা? আমার মনে হয় এই যে লন্ডন সফরটা তিনি করেছেন, আমার কাছে ব্যাখ্যাটা এরকম। এত বেকার বেকার তুমি বলছো, শুধু তাই নয়, আমি নিজে জানি, যেহেতু আমি একটু কথা টথা বলি, অনেক তরুণ তরুণীরা মনে করে যে আমার কোনো ক্ষমতা আছে হয়তো। এত বেকাররা আমার কাছে বলে যে দিদি একটা কাজ দিতে পারে, দিদি একটা স্কুলে শিক্ষকতা, দিদি কোনো রকমের কাজ। এবং শ্রমজীবী ছেলেরা, তারাও লেখাপড়া কিচ্ছু শিখতে পারছে না, স্কুলে কোনোভাবে বাবা মা পাঠালেও, আমি দেখছি, আমি কদিন আগেও মাধ্যমিক পাশ একটি দরিদ্র ঘর, গরিব ঘরের ছেলেকে দেখলাম যে সে পড়তেও পারে না ভালো করে, মাধ্যমিক পাশ, পাশ করে গেছে, পাশ করিয়ে দেওয়া হয়েছে। সে তো এই অতি শিক্ষিত মুখ্যমন্ত্রীর কল্যাণে, তিনি তো শিক্ষার মন্ত্র মর্ম বোঝেন। তিনি বলেছেন না কিছুদিন আগে যে আমরা, আমাদের সময় 40-50 নম্বর দেওয়া হতো, এখন আমি বলে দিয়েছি 70-80 করে নম্বর দেওয়া হোক, আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে প্রতিযোগিতায় হেরে না যায়। তো এই তো তার, আহ, তিনি যে কতখানি শিক্ষিত তার নমুনা। আর তুমি বলছো কাজ নেই, কাজ নেই শুধু নয়, কাজ নেই, শিক্ষা নেই, একেবারে দুরবস্থা। বন্ধ হয়ে গেছে, যারা পাচ্ছে তাদেরকে ওইভাবে পাশ, ফেল ফেল টেল বলে কিছু নেই, পাশ করিয়ে দেওয়া হচ্ছে। দুরবস্থা, হাসপাতালগুলোর দুরবস্থা, দুরবস্থার তালিকা বানালে এখন তোমার এই ইন্টারভিউ এর সময়টা পুরো লেগে যাবে। আমি যদি বলি যে কোন কোন দুরবস্থা দেশে রয়েছে, পুরো ইন্টারভিউ সময়টা লেগে যাবে, তা আমরা সে সময় ব্যয় করব না। আমি যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটার কথা বলতে চাইছিলাম সেটা এরকম। এই একটি মেয়ে বাংলার মায়ের সন্তান হয়ে জন্মেছিল, তার বোধহয় জন্মের পর থেকেই প্রবল আকাঙ্ক্ষা প্রতিদিন একটু একটু করে স্তূপীকৃত হয়েছে মনে, এবং তার জন্যই বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছে।
সাধারণ মানুষ তাকে মনে করেছে যে আমাদের মতন সাধারণ ঘরের সাধারণ মেয়ে হাওয়াই চপ্পল পরে সাদা শাড়ি পরে, সেটা বাইরের দৃষ্টিতে সেটা কিছুটা যুক্তিগ্রাহ্য, গ্রহণযোগ্য বলে মনে করিয়েছে মানুষকে। তারপরে দিনের পর দিন আন্দোলনের পথে হেঁটে যখন অত্যন্ত চাতুর্য প্রয়োগ করে গত সরকারের পতনের সুযোগ লাভ করে ক্ষমতায় এলেন, তারপর থেকে তার স্বপ্ন আকাশ সীমা ছাড়িয়ে গেছে। যত স্বপ্ন জীবনে তিনি দেখেছেন, একটা কথা এখানে বলতেই হবে, ওকে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে, যেহেতু ওনার শিক্ষা নেই, বোধ নেই, সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, একজন চেতনাবিহীন, নীতিবিহীন, সত্য মিথ্যার পার্থক্য বোঝে না এমন মানুষ, কেবল স্পর্ধা নিয়ে চলে, সেহেতু তাকে অনেক ক্ষেত্রে খুব হেনস্থার শিকার হতে হয়েছে যতদিন ক্ষমতা পায়নি। ফলে সেগুলো উনি সুদে আসলে উসুল করে নিতে চাইছেন এখন। তার আকাঙ্ক্ষা আকাশ সীমা ছাড়িয়ে গেছে বললাম একটু আগে। আর সেই আকাঙ্ক্ষার পথ ধরে এই যে লন্ডন সফর, এর আগে স্পেনে গিয়েছিলেন, এই যে লন্ডন সফর করতে গেলেন, দুটো কথা তিনি ছড়িয়ে দিয়েছেন। তুমি বলছো যে এসব কথা কিছুই মনে নেই, উনি লন্ডনে গিয়ে এসব বলছেন, হ্যাঁ এমন এমন কথা বলেছেন, এমন কথা বলেছেন আমরা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমের দৌলতে, যে আমাদের বাংলা বলবো, পশ্চিম বাংলায় অভাব তো কিছুই নেই, বরং সেরা দেশ একটা, সেরা রাজ্য শুধু নয়, সেরা দেশ একটা, এখানে কি নেই, সব আছে। আমাদের প্রশ্ন, উনি বলেছেন যে দুটো উদ্দেশ্যে উনি লন্ডন সফরে গেছেন। একটা হলো বিশ্ব বাণিজ্য সম্মেলন করবেন, ওখানে সম্মেলনে যোগ দেবেন। দ্বিতীয় হলো আহ, একটি ভাষণ তিনি দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এই দুটোই, বলতে খারাপ লাগছে শব্দটা, খুব চলতি একটা শব্দ ব্যবহার করা হয়, যারা রুচির ধার ধারেন না তারাই ব্যবহার করেন মূলত, সব সময় অনেক সময় দেখা যায়। তবু আমি বলবো, ধাপ্পা তিনি খুব দিতে ভালোবাসেন, ধাপ্পা দিয়ে গেছেন। লন্ডনে বিশ্ব বাণিজ্য সম্মেলনে গিয়ে কি বললেন তিনি? নিজের রাজ্যের গুণগান, সকল দেশের সেরা রাজ্য নয়, সেরা দেশ, গুণগান নিজেই সেখানে করলেন। বাণিজ্য সম্মেলন মানে কি, সেখানে গিয়ে এমন ভাবে বলতে হবে যে আমাদের এই ব্যাপারে কিছু যদি আমরা আপনাদের কাছ থেকে পাই, সহযোগিতা পাই, তাহলে আমার এই রাজ্যে এই অভাবগুলো দূর হতে পারে, বা আমাদের রাজ্যটা এমনিতে ভালো, সেখানে যদি আপনারা কোনো ব্যাপারে নিয়োগ করেন তাহলে আপনারা লাভবান হবেন, এইটুকু বলা যায়। এটা আবেদন করতে হয়। সেই আবেদনের বদলে তিনি, যেটা এমনিতেও নিন্দনীয় কাজ, কেউ নিজের প্রশংসা যদি করে, তাহলে তাকে আমরা মনে করি সেই ব্যক্তির মধ্যে ঘাটতি আছে। আত্মপ্রশংসাটা আমাদের দেশে কোনোভাবেই প্রশংসার যোগ্য কাজ নয়। তিনি কিন্তু পুরো বক্তৃতাটা শুনলে বোঝা যায়, ওই বাণিজ্য সম্মেলনের বক্তৃতা, শুধুমাত্র নিজের প্রশংসা করেছেন, কারণ রাজ্যের প্রশংসা করার সময় তিনিই সেগুলো করেছেন। এমনকি স্বাস্থ্য সাথী, এসব লক্ষ্মীর ভান্ডার কথাটা শুনলাম না, তো স্বাস্থ্য সাথীর কথা, সাইকেল দেওয়ার কথা, এটাও বলেছেন। আর লজ্জা লাগে এই জন্যে, যে ভাষাটার উপর ওর কোনো ব্যুৎপত্তি নেই, জানেন না, সেটা উনি জানেন না, উনি যে ইংরেজি জানেন না সেটা উনি জানেন না। ফলে এটা করে কারো কাছ থেকে লিখিয়ে নিয়ে যেতে পারতেন, সেটুকু অন্তত আমরা, আমাদের লজ্জা থাকতো। প্রথম থেকেই ভুলভাল ভার্বগুলো পর্যন্ত বলতে পারে না। আই টক, সেখানে বলেন আই টক্স, বা আই স্পিক, সেখানে বলেন উনি আই স্পিক্স। তো ওর একটা প্রশংসনীয় ব্যাপার একটা বলতেই হয়, যে উনি ভুলভাল অনায়াসে বিনা লজ্জায় বলে যান এবং পরোয়া করেন না, বেপরোয়া। ওইখানে দাঁড়িয়ে যে লেকচারটা দিচ্ছেন, সেই লেকচারের ভাষা, বিষয়বস্তু, সেগুলো শুনলে আমাদের রাজ্যবাসী শুধু নয়, ভারতবাসী হিসেবে, যেহেতু ওটা লন্ডন,
সে তো ভারতবাসী হিসেবে তার পরিচয়টা আমাদের কাছে অত্যন্ত লজ্জার হয়ে দাঁড়িয়েছে। এবং তাকে তো আমরা চিনি। আমরা কিন্তু আমি অন্তত ব্যক্তিগত ভাবছি হতাশ হইনি। তিনি যে এমন কাণ্ড করবেন সেটা প্রত্যাশিতই ছিল।